আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। অসাধারণ স্বাদের একটা পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত, খেতে বড় খুবই ভালো লাগে। বড় ছোটো সবারই তো পছন্দ। যাদের ঘরে বৃদ্ধ লোক আছে তারা তো অনায়াসে খেতে পারবে। সব খুবই সব পাটিসাপটা পিঠাতে অনেকেরা কী করে দুধ নারকেল ঘি ক্ষীর বানাইয়ে ভিতরে গুড়টা দেয়। আজকে আমি বানাবো অন্যভাবে, গাজরের গুড় দিয়া বানাবো। তো চলুন দেখি আমি গাজরের গুড় দিয়া পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করি দেখি। এই যে এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার গ্রেট করে নিয়ে নিয়েছি। দেখুন একেবারে চিকুন চিঙ্গুরি মোটা করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এই যে এইভাবে আমি ছোটোটা দিয়ে করলাম, বড়টা দিয়ে করলে অনেক মোটা মোটা হবে। ছোটোটা দিয়ে করলে খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 কেজি মতো গাজর নিয়ে নিয়েছি। দেখুন গাজরটা এখনও বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, দিলাম ঘি দিয়ে দিলাম 2 চামচ। এই গাজরটা খুবই ভিটামিন, খুবই হেলদি একটা খাবার। ঘিটা গরম হয়ে গেছে, আমি গাজরটা দিয়ে দিচ্ছি। দেখুন লাগতেছে অনেকগুলা গাজর, কিন্তু সেগুলো রান্না করার পরে একেবারে একটু হয়ে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আমি আমার পরিমাণ মতো করে নিয়ে নিলাম। আমি 1 কেজি গাজর করে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই গাজরের হালুয়ার মতো করে এটা এমনিও খাওয়া যায়, অথবা আবার লুটি দিয়েও খাওয়া যায়, লুটি পরোটা দিয়ে খাওয়া যায়। এটা বানাইয়ে 1 সপ্তাহ পর্যন্ত নর্মালে রেখে দিতে পারেন। একটু একটু নামিয়ে গরম করে লুটির সাথে পরোটার সাথে খাওয়া যায়, অথবা এমনিও খাওয়া যায়। খুবই মজাদার একটা হালুয়ার মতো একটা গাজরের হালুয়াটা খুবই সুস্বাদু, ভিটামিন। গাজরটা অনেক প্রচুর ভিটামিন। এমনি তো কাঁচা খাওয়া যায়। এভাবে করে আমি ঘিয়ের সাথে ভালো করে এই যে এইভাবে উলট পালট করে রান্না করে নিচ্ছি। এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি 500 গ্রামের মতো। দেখুন ঘিয়ের সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে করে এখন 500 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো। আপনারা আপনাদের মতো মিষ্টি যেরকম কম সেরকম দেবেন, কারণ গাজর তো অনেক মিষ্টি থাকে। তারপরে আমি আমার পরিমাণ মতো দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনিটা একটু বাড়াইয়ে দেবেন। এভাবে করে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর, নাহলে নিচ দিয়ে পুড়ে যাবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করলে চতুর্দিকে ভালো করে সুন্দর করে রান্না করা হবে। এভাবে ফেলে লাগলে চুলে তোলে নিচ দিয়ে সিদ্ধ হবে, পুরোগুলা শক্ত থেকে যাবে। এই যে দেখুন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার গাজরটা এমনি সিদ্ধ হয়ে গেছে, তারপরও আমি আরও রান্না করার বাকি আছে। দেখুন এভাবে এখন ঘন ঘন নাড়তে হবে, যেহেতু দুধটা এখন টেনে গাজরটা যখন সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখানে একটু স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে দিলে হয় কি স্বাদটা আরও 2 গুণ বেড়ে যায়। গুঁড়া দুধটা যে কোনো কিছুতে দিলে মিষ্টি জাতীয় জিনিসতে অনেক টেস্টি হয়, মজাদার হয়ে যায় আরও বেশি। সেই কারণে আমি 2 চামচ চিনি দিয়ে গুঁড়া দুধ দিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে লেড়ে ছেড়ে আমার প্রায় হয়ে আসছে। আমি এখন নামাই নেব। এখানে আমি গুড়টা হয়ে গেছে, এদিক দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে আমি একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
ভালো করে নেড়ে স্মুথভাবে ব্যাটারটা করে নিতে হবে, যেন দলা পেকে না থাকে। খুবই সুন্দর করে আস্তে আস্তে করে একটু একটু পানি দিয়ে এভাবে করে আমি ব্যাটারটা তৈরি করব। একসাথে অনেকগুলো পানি দিলে হয়ে যাবে কি অনেক নরম হয়ে যাবে, আবার একটু একটু গোটা গোটা থেকে যাবে, ওই যে আটারগুলা দলা পেকে পেকে থাকবে। এইভাবে একটু একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আর একটু আটা দিচ্ছি, যেহেতু কম কম লাগে সেই জন্য আমি আর একটু আটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো বানাচ্ছি। এভাবে ভালো করে নেড়ে ভালো করে সুন্দর করে স্মুথভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটাতে হবে, নাহলে তলা পেকে থাকবে। তলা পেকে যদি থাকে তাহলে পাটিসাপটা পিঠাটা দেখতে ভালো লাগবে না, খেতেও দলা দলা পেকে কামড়ো করবে। যে দেখুন আমি খুবই সুন্দরভাবে স্মুথভাবে ফেটিয়ে নিলাম, একেবারে বেশি পাতলাও না ঘনও না। এই যে দেখুন এভাবে ভালো করে লেড়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে স্মুথভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর স্মুথভাবে হয়েছে, দেখুন খুবই লিকুইডভাবে হয়েছে। এখন আমার হয়ে গেছে, আমি এখন পাটিসাপটা পিঠা বানাতে চলে যাব। যে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে টিস্যু দিয়ে এভাবে ডলে নিতে হবে। এভাবে এভাবে পুষিয়ে ভালো করে, তেলটা একভাবে দিবেন না, এইভাবে টিস্যু দিয়ে পুষে দিবেন। এই যে 1 চামচ করে দিচ্ছি। যে আমি একটু বড় করে বানাবো সেই জন্য আমি 2 চামচ করে দিয়ে এভাবে একটু একটু করে ছড়াইয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে নিচ দিয়ে দেখুন কত সুন্দরভাবে। পাটিসাপটা পিঠা বানার জন্য চুলার আঁচটা একটু লো আঁচে করে দিবেন, নাহলে নিচ দিয়ে একেবারে লেগে কালার চলে আসবে, উপরের দিকে কাঁচা থেকে যাবে। পাটিসাপটা পিঠা বানানোর সময় চুলার আঁচটা একেবারে লো আঁচে দিয়ে রাখতে হবে। এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুবই নরম সফট। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে। আমি এখন গুড় দিয়ে দেব, যে গুড়টা করলাম গাজর দিয়ে সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যারা খান নাই গাজরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠে একবার হলে বানিয়ে খাবেন, বানিয়ে দেখবেন কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে। এই যে দেখুন আমি এভাবে করে দিচ্ছি, একটু চিপে চিপে যেন ছড়াই ছিটে জানা যায় সুন্দর করে। আমি এভাবে করে যেন লুল করতে পারি। এই যে দেখুন লুল করতে যেন ভালোভাবে সুন্দর করে কুক হবে। এই যে দেখুন এই যে আমার একটা পাটিসাপটা পিঠে হয়ে গেছে। এভাবে আমি সব পাটিসাপটা পিঠে গুড় দিয়ে রেডি করে নেব। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার সব পাটিসাপটা পিঠে হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা সারাদিন লাগলেও শক্ত হবে না, খুবই নরম সফট থাকবে, খেতে অনেক তো দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে খেতে। বৃদ্ধ মানুষের জন্য তো অনায়াসে খুবই সুন্দরভাবে দাঁত না থাকলেও চিবিয়ে খেতে পারবেন, কোনো কষ্ট হবে না। দেখুন কত সুন্দর হয়েছে আমার পাটিসাপটা পিঠাগুলো। আপনারা একবার হলে বাসায় বানাইয়ে দেখতে পারেন, কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন গাজরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ যেন সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।